প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় বাভি ভিয়েতনামের উত্তরাঞ্চলের একটি বিখ্যাত পর্বতমালার নাম অনুসারে নামকরণ করা হয়েছে টাইফুন বাভির। গেল ৩ মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরে দ্বিতীয় শক্তিশালী টাইফুন এটি, যা মূলত গেল ৫ জুলাই যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ এবং গুয়াম অতিক্রম করে। তখন এর গতিবেগ ছিল ঘন্টায় ২৯০ কিলোমিটার। শক্তিশালী ক্রান্তীয় এই টাইফুনের প্রশস্ততম অংশে ১০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। গেল প্রায় ৪০ বছরের মধ্যে সুপার টাইফুন বাভি পূর্ব এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। আবহাওয়াবিদদের মতে, বিশাল আকারের কারণে ঝড়ের কেন্দ্র থেকে অনেক দূরের এলাকাতেও ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাস বয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে উন্মুক্ত প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির উপর অবস্থান করায় প্রচুর শক্তি ও আর্দ্রতা সঞ্চয় করেছে টাইফুন বাভি। সুপার টাইফুন বাভি উপকূলের দিকে ধেয়ে আসার সঙ্গে সঙ্গে প্রাণঘাতী হয়ে উঠছে। পূর্ব এশিয়ার ৩ দেশ চীন, জাপান, তাইওয়ানের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি, প্রচণ্ড বাতাস ও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি করেছে। শুধু তাই নয়, আশপাশের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালিয়ে যাবে টাইফুন বাভি। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে চীন, জাপান ও তাইওয়ান ক্রমেই শক্তিশালী দুর্যোগের ঝুঁকিতে পড়ছে। এবছর এল নিনোর প্রভাব দেখা দেয়ায় বাড়তে পারে তাপমাত্রা, আর আবহাওয়ার এই পরিস্থিতি আরও ঘন ঘন ও শক্তিশালী টাইফুন সৃষ্টি করতে সহায়তা করতে পারে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবং প্রতিবেশী জাপান ও তাইওয়ান ক্রমবর্ধমানভাবে ধ্বংসাত্মক দুর্যোগের সম্মুখীন হবে। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। চীনা আবহাওয়াবিদরা সতর্কবার্তা দিয়েছেন, স্থলভাগে আঘাত হানার পর বাভি চীনের পূর্ব ও উত্তর প্রদেশগুলোতে প্রবেশ করবে, যার প্রভাবে এসব অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি আঘাত হানা টাইফুন মেজাকের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি চীনের বিভিন্ন অঞ্চল। এর প্রভাবে দক্ষিণ চীনে প্রাণ হারিয়েছে বহু মানুষ ও গবাদি পশু। বাস্তুচ্যুত কয়েক লাখ বাসিন্দা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিখাতের। তানভীর জনি, এখন বিশ্ব।